চুয়াডাঙ্গায় তাপপ্রবাহে পুড়ে নষ্ট হচ্ছে কৃষকদের স্বপ্ন। বৃষ্টি না হওয়ায় মাঠের প্রায় ২১,০০০ হেক্টর জমির উঠতি ফসল শুকিয়ে যাচ্ছে। এছাড়া বৃষ্টির অপেক্ষায় প্রায় ৪৭,০০০ হেক্টর জমির আউশ আবাদও। কৃষকরা বলছেন, এই অবস্থায় বীজতলার বারবার সেচ দিয়েও কাজ হচ্ছে না। অন্যদিকে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। এম এ মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা ওঠানামা করছে ৩৪ ডিগ্রি থেকে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টি না হওয়ায় শুকিয়ে যাচ্ছে ধান ও সবজি গাছ। চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর এই ৪ উপজেলাতেই অতিরিক্ত তাপে ধান চিটা হয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে হেক্টরের পর হেক্টর জমির সবজি। আমরা পাতা দিয়েছি, পাতা খুব একটা ফোটেনি, আমরা বৃষ্টির জন্য অপেক্ষায় আছি। পানি দিয়ে তো সম্ভব নয়, চাষ করা সম্ভব নয়। আমরা আল্লাহর পানির অপেক্ষায় আছি। এখন খরচা করছি আল্লাহর উপরে, আল্লাহর ভরসায়। পানি দিয়ে আমাদের তৈরি করতে হয়, তাহলে কুমড়োর প্রচুর খরচ হবে। আর খরচ হয় তখন কুমড়ো হবে, কুমড়োর দাম হবে না, তখন আমাদের ঘাটতি হয়ে যাবে। কৃষি কর্মকর্তাদের পরামর্শে ক্রমাগত সেচ দিয়ে ফসল টিকিয়ে রাখার চেষ্টা করছে কৃষক। তবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়ে গেছে। হলুদ লাগাচ্ছি, পানি না হলে কি হবে আল্লাহ জানে। আকাশে বৃষ্টি নেই অনেক দিন, এই আগাছাগুলো কুপি দিচ্ছি, দেখি একটু বৃষ্টি মিষ্টি হয় কিনা, লোকজন নিয়ে কোপানো হচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, ১ বিঘা শুষ্ক জমিতে সেচ দিতে পানির প্রয়োজন ২৫ থেকে ৩০,০০০ লিটার। এই অবস্থায় ধানি জমিতে ৫ থেকে ৭ লিটার পানি ধরে রাখার পরামর্শ দিচ্ছেন তারা। কৃষি সম্প্রসারণ দপ্তর এই সমস্ত ফসল চাষের জন্য তাদেরকে পর্যাপ্ত পানি সেচ ব্যবহার করতে হচ্ছে, এজন্য খরচও ফসলের বাড়ছে। চলতি বছর চুয়াডাঙ্গায় ৪৬,৭০০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া প্রায় ২১,০০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে মশলা, সবজি ও ফলমূল। শাকিলা শম্পা, ৭১।